আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনের এমন ৫টি অসাধারণ ট্রিক্স দেখাবো যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক বেশি হেল্প করবে। তো চলুন কথা না বাড়িয়ে সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনায় যাই। আলোচনার আগে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। ট্রিক্স নাম্বার 1, প্রথমে যে ট্রিক্সের কথা বলবো সে ট্রিক্স তাদের জন্য বেশি কার্যকরী যারা মূলত মোবাইলে এমবি বা ডাটা কিনে ফেসবুকিং, ইউটিউবিং বা নেট ইউজ করেন। কিভাবে চলুন আপনাদেরকে বলি। যখন আপনারা 1 জিবির একটা ডাটা প্যাকেজ কিনলেন আর সাথেই আপনি দেখলেন যে 200 বা 300 এমবি উধাও, মানে ইনস্ট্যান্ট খরচ হয়ে গেছে, অথচ আপনি ফেসবুক বা ইউটিউবিং কোনোটাই করেননি বা নেট ব্রাউজিংও করেননি। তাহলে এই এমবি গেল কোথায়, তাই না? মূলত আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রয়েছে সেইখান থেকে তারা প্রচুর পরিমাণে ডাটা বা এমবি কেটে নেয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডাটা থেকে কিন্তু আপনার এই অতিরিক্ত ডাটা খরচ হয়ে যায়। কিভাবে সেটা বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাই। শুরুতেই আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস, এই সেটিংসে জাস্ট সেটিংসে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নেবেন। নেওয়ার পরে আপনারা অনেকেই পাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং, আবার অনেকেই শুধু কানেকশন পাবেন। যেটাই পান না কেন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ডাটা ইউজেস। যেই অপশন থেকে আসেন না কেন এই ডাটা ইউজেস এই অপশনটাতে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন মোবাইল ডাটা ইউজেস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করেন বা ব্যবহার করেননি এই সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনারা প্রত্যেকটা অ্যাপসে এইভাবে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস জাস্ট এটাকে অফ করে দিবেন। এভাবে প্রত্যেকটা অ্যাপসের যেই সমস্ত অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় না এই সমস্ত অ্যাপসগুলো এভাবে খুঁজে বের করবেন একটা করে। আর প্রত্যেকটা অ্যাপসের এইভাবে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস এটাকে অফ করে দিবেন। তাহলে আপনারা ওই সমস্ত অ্যাপস না ইউজ করলে যে অহেতুক এমবিগুলো কাটতেছে বা কাটে, এই সমস্ত এমবিগুলো আর কাটবে না। এভাবেই আপনি আপনার ফোনের অহেতুক এমবি কাটা বা অতিরিক্ত এমবি কাটা বন্ধ করতে পারেন। ট্রিক্স নাম্বার 2, দ্বিতীয়তে যে ট্রিক্সের কথা বলবো সেটা হলো আমরা যখন ইউটিউবের ভিডিও প্লে করি তখন কিন্তু সেই ভিডিওটি কাস্টমাইজ করে আমরা আমাদের তথা নিজেদের মতো করে ফোনের কোনো এক জায়গায় রাখতে পারি না। বাট এক্ষেত্রে যদি আপনি আপনার ফোনে ভিএলসি মিডিয়া প্লেয়ার অথবা ভিএলসি ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে দেন এবং এরপরে ইউটিউবে আসার পরে সেই ভিডিওটার এইভাবে শেয়ারে এইভাবে ক্লিক করার পরে এইভাবে একটু টেনে নিয়ে আসার পরে এই যে ভিএলসি অথবা মোড়ে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলেন, এখানে সমস্ত অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার বা ভিএলসি প্লে উইথ যে অ্যাপসটা আছে এটাকে এইভাবে ট্যাপ করে দিলেন। এরপরে সেই ভিডিওতে এইভাবে আপনি আপনার ফোনের যে কোনো জায়গায় এইভাবে রাখতে পারেন। আর এইভাবে আপনি আপনার অন্য কাজও করতে পারেন। ব্যক্তিগতভাবে আমার অনেক উপকারে আসে, আশা করি আপনাদেরও এই দ্বিতীয় ট্রিক্সটি উপকারে আসবে। ট্রিক্স নাম্বার 3, তৃতীয়তে যে ট্রিক্সের কথা বলবো সেটা হলো আপনি যদি চান যে আপনার স্মার্টফোনের কোনো ফোল্ডারকে আপনি হাইড করে রাখবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই, তাহলে সেটাও কিন্তু সম্ভব। কিভাবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। জাস্ট ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা যেটা করবেন, আপনার ফাইল ম্যানেজারে আপনার যদি এসডি কার্ডে হয় বা ইন্টারনাল স্টোরেজে হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটাকে এইভাবে সিলেক্ট করবেন। করার পরে আপনাদের সামনে যখন এরকম ফাইলগুলো চলে আসবে এখান থেকে আপনারা যেটা করবেন যেই ফোল্ডারকে বা যে ফাইলকে আপনারা হাইড করতে চান জাস্ট সেই ফাইলের উপরে এইভাবে চেপে ধরলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্ট হওয়ার পরে আপনারা যেটা করবেন এই যে নিচে 3 ডট মেনু আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এই যে রিনেম জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে এই নামটার একেবারে শুরুর দিকে চলে আসবেন। আসার পরে এইভাবে টেনে নিয়ে আসার পরে এখানে জাস্ট শুধু একটা ডট দিয়ে দিবেন। এরপরে রিনেম এখানে একটা ক্লিক করে দিবেন। বাস এই ফোল্ডারটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু সেই ফোল্ডারটা আর নেই। এখন কথা হলো এখানে যদি ওই ফোল্ডারটা নাই থাকে তাহলে আমার হাইড করে কি লাভ, তাই না? মানে আমি ওই ফোল্ডারটা হাইড করলাম অন্যজনের থেকে হাইড করার জন্য। তো মূলত এই ফোল্ডারটা আমার মাঝে প্রয়োজনও হতে পারে, সেক্ষেত্রে আমি কোথায় পাবো এটাও আমি আপনাদেরকে দেখাই। আর এর জন্য আমি ব্যাক করলাম, করার পরে উপরে যে 3 ডট মেনু আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে এই যে সেটিংস জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। এরপরে এখানে যে আপনারা অপশান খুঁজে পাবেন এই সেটিংসে আসার পরে জাস্ট এই যে শো হিডেন সিস্টেম ফাইলস জাস্ট এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন, মানে অন করে দিবেন। এবং অন করার পরে ব্যাক করবেন। এরপরে আবার ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করবেন। দেখেন সেই ফোল্ডারটা কিন্তু এখানে শো করেছে, এই যে চলে আসে। এখন চাইলে কিন্তু আপনি এই ফোল্ডারের ভিতরে ঢুকে আপনার যে সমস্ত ফাইলগুলো আছে বা যা আছে এগুলোকে আপনি কিন্তু আবার কন্টিনিউ দেখতে পারেন। আবার চাইলে সেটাকে আবার রিনেম থেকে কেটে দিয়ে আবার আগের মতো করে রাখতে পারেন। তো এই ছিল তৃতীয় ট্রিক্স। ট্রিক্স নাম্বার 4, চতুর্থতে যে ট্রিক্সের কথা বলবো সেটা হলো ধরেন আপনি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেন অথবা সিক্রেট মোড ওয়েবসাইট ভিজিট করলেন, বাট
পরবর্তীতে আপনার ফোনটা কেউ হাতে নিলে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন। আর আপনি যদি হিস্ট্রি থেকে এসব ডাটা ডিলিটও করে দেন, তাহলে কিন্তু রিসেন্ট ডিলিট হয়ে সবগুলোই চলে যাবে। তখনও কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি সবগুলোই ইচ্ছাকৃতভাবেই ডিলিট করেছেন। কিন্তু আপনি যদি একটা ট্রিক্স ফলো করেন আর প্রয়োগ করেন, তাহলে আপনার ব্রাউজারের সমস্ত হিস্ট্রি ঠিক থাকবে, আবার আপনি সিক্রেটলি সবকিছু ব্রাউজ করতে পারবেন। কিভাবে? চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এরপরে আমরা একটা সিক্রেটলি বা কিছু সার্চ করব, তাই না? আর এর জন্য আমরা এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে নিউ ইনকগনিটো এই যে ট্যাব আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ব্যাস, আমরা কিন্তু একটা নতুন ট্যাবে চলে আসলাম। মানে আমরা এখানে যা সার্চ করব, হয়তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে যা ইচ্ছা তাই কিন্তু সার্চ করে আমরা কিন্তু সেগুলোকে দেখতে পারি। এরপরে আমাদের যখন সেগুলো সিক্রেটলি বা যেটাই সার্চ করার ছিল সেটা যখন সার্চ করা হয়ে যাবে বা আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবারও যেটা করব, এই যে আবারও থ্রি ডট মেনু জাস্ট এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে এখান থেকে আবারও এই যে নিউ ট্যাব জাস্ট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে এই যে উপরে অপশানগুলো পেয়ে যাব, এখান থেকে আমরা চাইলে আবারও আগের অপশানে চলে যাব। ঠিক এইভাবেই কিন্তু আমরা আমাদের সমস্ত ডাটা হিস্ট্রিগুলো ঠিক রাখতে পারবো এবং আমাদের সিক্রেটলি বা যে সমস্ত বিষয়গুলো জানার দরকার অন্যর থেকে আমরা সিক্রেট রাখতে চাই, সেই সমস্ত বিষয়গুলো সার্চ করে আমরা কিন্তু দেখতে পারি। এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে আসবে আশা করি। এটাই ছিল চতুর্থ ট্রিক্স নাম্বার 5। পঞ্চমের যে ট্রিক্সের কথা বলবো সেটা হলো, আপনার বাসায় যদি এমন কোনো বাচ্চা থাকে যারা আপনার ফোনটাকে প্রায় সময় হাতে নিয়ে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করে, মানে স্মার্টফোন দিয়ে অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু আপনি চান তারা কোনো প্রকার অ্যালার্ট কন্টেন্ট যাতে না দেখতে পারে, অর্থাৎ আপনি চান অ্যাডাল্ট কন্টেন্টগুলো যাতে বন্ধ করে রাখা যায়। তারা যদি ভুলে সার্চও করে ফেলে, তারপরেও যেন অ্যাডাল্ট কন্টেন্টগুলো না দেখতে পারে। তো এক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করতে পারেন। ট্রিক্সটি হলো, আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে উপরে এই যে থ্রি ডট মেনু জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে সেটিংসে ক্লিক করে দিবেন। এরপরে একটু স্ক্রল করে নেবেন। নেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইউজ সিকিউর ডিএনএস, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে সাধারণত আপনাদের ফোনে এই যে উপরে যে অপশনটা আছে ইউজ ইয়োর কারেন্ট সার্ভিস প্রোভাইডার, জাস্ট এটা সিলেক্ট করা থাকবে। আপনারা যেটা করবেন এই যে নিচের অপশন অর্থাৎ চুজ অ্যানাদার প্রোভাইডার, জাস্ট এটাকে সিলেক্ট করবেন। এরপরে এখানে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন থেকে যাবে। তো আপনারা এখান থেকে যেটা করবেন এই যে নিচের যে অপশনটা আছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, জাস্ট এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলেই আপনার বাচ্চা যদি ভুলেও কোনো ওয়েবসাইট অর্থাৎ কোনো সিকিউর বা অ্যাডাল্ট কন্টেন্ট সার্চ করার চেষ্টা করে, সেই কন্টেন্টগুলো আর আসবে না। সো এই ট্রিক্সটা আপনারা ফলো করে আপনাদের বাচ্চাগুলোকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন বা এই সমস্ত অ্যাডাল্ট কন্টেন্ট থেকে দূরে রাখতে পারেন। সো গাইস, এই ছিল মূলত অ্যান্ড্রয়েড ফোনের 5টি অসাধারণ ট্রিক্স। আশা করি আপনাদের এই ট্রিক্সগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বিশেষ করে এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে মাস্ট বি আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।